রাহুল গান্ধীর পা ধরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। চতুর্থ দফা নির্বাচনের দিন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে নিজেদের জয় নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের করা একাধিক প্রশ্নের জবাব দেন তিনি। এবং আমি খুব মানে একটা কথা বলে না যে উইদাউট মিনসিং এনি ওয়ার্ড, কোনো কথা না কাটাকুটি করে একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গের যিনি সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, এই রকমের অফিসার আমি মনে করি যে যে কোনো অফিসার কাছে একটা আইডিয়াল হতে পারে। অদ্ভুত এক দক্ষ অফিসার, যে মানুষকে ভোট দেওয়ার জন্য চেষ্টা ত্রুটি করেনি। তার চেষ্টা সফল হয়নি এই কারণে যে নিচে তলায় কি করে প্রিজাইডিং অফিসার তৃণমূলের লোক, ওসি তৃণমূলের লোক, এসআই তৃণমূলের লোক, কনস্টেবল তৃণমূলের লোক, কি করবে তাদের চেষ্টা করে ত্রুটি করেন। এবং সিইও মিস্টার আফতাব আনসারি বলে, যিনি আলী আফতাব বলে, সরি আফতাব সাহেব বলি আমরা, তিনি যেভাবে রেসপন্ড করেছেন প্রতিটা ঘটনায়, এই রেসপন্সিভ একটা অফিসার আমি দেখলাম, যেখানে আমরা কমিউনিকেট করতে পেরেছি এবং তার জন্য অনেক কিছু পড়াতে পেরেছি, বলতে পেরেছি, এবং আমরা তার জন্য তাকে প্রশংসা করতে চাই। সার্বিকভাবে নির্বাচন কমিশন তারা যেভাবে ভোটটা করলো, এখনো শেষ হয়নি, আরো কিছু তাদের কাছে আমাদের দাবি আছে, তাতে আমরা নিশ্চয়ই তাদেরকে ধন্যবাদ জানাই। তিনটে কি রেজাল্ট জানা সব কোনো গল্প নাই, কম বেশির গল্প, যে তারা কোনো গল্প নেই। তৃণমূল হেরে গেছে মুর্শিদাবাদ থেকে। আমরা যেটা আলোচনা করেছি আপনাদের সঙ্গে, মহারাজি তার মার্জিন 8টা 9টা 10টা বুথে চুরি বাটপাড়ি করে কি হারাবে আমাদেরকে? কিন্তু মার্জিনের ফারাক হবে, সেইটার ঘাটতিও মেটাবো আমরা। তার জন্য রিপোলিং যাবো, কারণ মানুষের ভোট দেওয়ার অধিকার আমি নিশ্চিত করতে পারবো। মানুষের ভোট দেওয়ার অধিকারকে নিশ্চিত করার জন্য রিপোলিং ডিমান্ড করবো। বাংলাকেও এই মানে আক্রমণের শিকার হতে অন্যায় হচ্ছে তৃণমূল এটাই করে। তার মানে কি, যেখানে যেখানে রিপোর্টারকে মারধর করা হচ্ছে জানবেন, সেখানে তৃণমূল হতাশে কারোর রকম তারা প্রতিহিংসা জড়িতার্থ করতে চাইছে। তার মানে পূর্ব বর্ধমানে তৃণমূলের 12টা বাসছে। তৃণমূলের এবার অবস্থা খারাপ, এটুকু বলতে পারি। আগামী ভোটের রেজাল্ট কি হবে, কত যে সারপ্রাইজেস আপনাদের যে অপেক্ষা করছে ভোটের ফলটা হতে দিন, তখন বুঝতে হবে। মেনি সারপ্রাইজেস আর হ্যাপেনিং ফর ইউ, মেনি সারপ্রাইজেস। বলছি যে এবং তিনি বলছেন যে 315টি আসন পাবে জোট ইন্ডিয়া। তার মানে বুঝতে পারছেন, এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো, যখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা ব্যানার্জি, তখন বললো কংগ্রেস 40টা বেশিও পাবে না। মনে করে দেখুন, দিদি এখন পাল্টি খাচ্ছে। দিদি তো গিরগিটিটা, কোনো অসুবিধা নাই, রং পাল্টাতে তিনি ওস্তাদ। কদিন আগে বলেন 40, এখন 315। তার মানে দিদির হাল বেহাল বাংলায় বুঝে যান। এর থেকে আর লজ্জার কি থাকতে পারে? ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি। মোদি কমসে কম 50টা বলেছিল, হাফ সেঞ্চুরি কথা বলেছিল 50টা। দিদি মোদিকে খুশি করতে, তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না 40টা বেশি পাবে। এখন কেন বলছে 315? হ্যাঁ, দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী। দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই।